এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায়ছিল। আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন, কিন্তু আপনি রাত 2টা বাজে যিনি দেশ থেকে পালান নাই, তার বাসার থেকে পালান নাই, যিনি গত 15 বছর শামীম ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ, কারণ কোন পুরুষ টুরুষ শামীম ওসমানের সামনে দাঁড়ায় নাই, উনি একমাত্র ব্যক্তি যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন। আমি আপনাকে বলি, আইভি রহমানকে আপা যেভাবে করে বলছেন, ডিফেন্স শব্দটা উঠাই নিলাম, আপা বলছেন যে একা তিনি দাঁড়ায় ছিলেন নারায়ণগঞ্জে, তিনি শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়েছেন। আচ্ছা দেখেন, প্রশ্নটা বুঝেন, শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত, এটা কিভাবে প্রমাণ হয়? কিভাবে প্রমাণ হয়? আপনি যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন, কেটে ছাড়বেন, পাবলিক এটার উপর ডিসিশন দিবে। আপা যে কথাগুলো বলেছেন, আমি তো বলেছি যে ডিফেন্ড, আমি শব্দটা তুলে নিচ্ছি, পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা। আমার কাছে ভিডিও আছে, দেখেন উনি 36 জুলাই, জুম করে দেখান এটা একটু, উনি 36 জুলাই কিভাবে করে দেখেন, কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন, পুলিশগুলো ছড়ে নাই দেখে, এটা পাবলিকের কাছে আছে। কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি, সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান, আমি তো বন্ধু এমনি বলতে চাই না। আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন, তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান টকশোতে বসে, এটা তো আমার গায়ে লাগে, আপনারও গায়ে লাগা উচিত। तेरे पीछे जिंदगी सर्कस हो गई, सारी उम्र